একটা ঘটনা হইল, মার বদদুয়ার কারণে সন্তান যে ধ্বংস হইয়া যায়, সন্তান যে ধ্বংস হইয়া যায়, এই বাস্তব ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওলামায়ে কেরাম এখানে বসে আছে, ওলামায়ে কেরাম জানে করাচির ভিতরে জগৎ বিখ্যাত বুজুর্গ হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি করাচির ভিতরে, করাচি মসজিদের ভিতরে, জামি মসজিদের ভিতরে জুমার নামাজ পড়ায়, জুমা পড়ায়। এই আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অত্যন্ত বড় বুজুর্গ ছিলেন। এই বুজুর্গ ব্যক্তি প্রত্যেক সপ্তাহে জুমার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ায়। আবার এই বুজুর্গ ব্যক্তি লক্ষ্য করে দেখি একটা যুবক প্রতি সপ্তাহে শুক্রবার জুমার দিনে সবার আগে মসজিদের ভিতরে প্রবেশ করে, সবার আগে মসজিদের ভিতরে ঢুকে, আবার সবার শেষে মসজিদ থেকে বের হইয়া যায়। এরে যুবক ভাইয়া, শুনো শুনো, মা বাবার বদদুয়া কিভাবে লেগে যায়, কিভাবে লেগে যায়, কিভাবে লেগে যায়। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ, কয়েক সপ্তাহ যখন চলে যায়, হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি একদিন এই যুবককে ডাক দিয়ে বলতেছি, এরে যুবক, কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। এই আল্লাহর ওলি এই যুবকের কাছে এনে বলতেছে, এরে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় থেকে তুমি আসছো বলো, বলো। তোমাকে প্রত্যেক সপ্তাহ দেখি, জুমার দিন তোমাকে দেখি, মাঝখানে আর দেখি না। এটা আমার যুবক ভাইরা বাস্তব ঘটনা, করাচির ঘটনা। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি নিজে বর্ণনা করতেছে। এই বুজুর্গ একটা পর্যায়ে যুবকের কাছে আইনা বলতেছে, যুবক রে, তোমার কি হয়েছে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি ঘর। একটা পর্যায়ে যুবক এই আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর ওলি, আমার বাড়ি বহু দূরে, আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য, জুমার নামাজটা আদায় করার জন্য আমি আপনার পিছনে চলে আসি। ও গো আল্লাহর ওলি, আমি এই জন্য প্রত্যেক সপ্তাহে আপনার পিছনে নামাজ পড়ি। আমি শুনছি গো, আপনি অনেক বড় আল্লাহর ওলি, আপনি মুস্তাজাবু দাওয়া, আপনি যা দোয়া করেন কবুল হয়ে যায়। ও গো আল্লাহর ওলি, আমার চাইতে অপরাধী এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ না। ও গো আল্লাহর ওলি, আমি যে সবচেয়ে বড় অপরাধ করলাম, এই অপরাধ নিয়া, এই অপরাধের গুনার ভার নিয়া আমি আর সহ্য করতে পারি না। ও গো আল্লাহর ওলি, এই জন্য আপনার পিছনে এসে নামাজ পড়ি, আপনার সাথে হাত দুইটা উঠাই দিই। আপনি যখন হাত বাড়াইলেন, আমি আপনার সাথে হাত বাড়াই দিই। ও গো আল্লাহর ওলি, এই আশা করে আপনি যখন দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। ও গো আল্লাহর ওলি, একটা পর্যায়ে এ আমার যুবক ভাইরা, হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই যুবককে ডাক দিয়ে বলতেছে, এরে যুবক ভাইয়া, শোনো শোনো শোনো, তোমার নামাজ খুব সুন্দর, তোমার রুকুগুলো খুব সুন্দর, তোমার সিজদাগুলো খুব সুন্দর। এরে যুবক ভাই, তুমি বলো, তোমার ডান হাত কেন কাটা? ডান হাত দিয়ে তোমার নাই, ডান হাতে তোমার কি হয়েছে? এরে আমার যুবক ভাইরা, মেহমান চলে আসছে, অল্প কয়েক মিনিটের ভিতরে আমি আমার আলোচনা ফিনিশিং দিয়ে দিব, গুছিয়ে নিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। এরে আমার যুবক ভাইরা, আমার কথার দিকে মন থেকে মনোনিবেশন করেলেন হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই যুবককে ডাক দিয়ে বলতেছে, এরে যুবক, তোমার হাতটা কেন কাটা? তোমার হাতে কি হয়েছে বলো? তুমি যদি সুন্দর করে নামাজ পড়ো, সুন্দর করে রুকু দাও, সুন্দর করে সিজদা দাও, তোমার হাতটা কেন কাটা? তোমার হাতে কি হয়েছে বলো? এই কথা বলার সাথে সাথে যুবক কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর ওলি, আল্লাহু আকবার, ও গো আল্লাহর ওলি,
আমার হাত কাটার পিছনে বিশাল বড় একটা ঘটনা রয়েছে, বিশাল বড় একটা কাহিনী রয়েছে, বিশাল বড় একটা কারুগুজারি রয়েছে। ওগো আল্লাহর ওলি, আপনি যে সময় দেন আমি আপনাকে বলবো। একটা পর্যায়ে হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, ওগো আল্লাহর ওলি, এ যুবক তুমি বলো। যুবক তখন বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি আমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে যখন আসলাম, কিছুদিন পরেই আমার বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ওই সময় থেকে আমার জনমদুখী মা আমাকে লালন পালন করে, আমার নানার বাড়ি থেকে আমার নানারা চলে আসছে, আমার নানু চলে আসছে, আমার মামারা চলে আসছে আমার মাকে নিয়ে যাইতে। আমার মা ডাক দেয়, কই আম্মা, আমি আমার কলিজার টুকরা, আমি আমার মালিকের সাইরা আমি আর মরহুম স্বামীর বাড়ি থেকে আমি যাব না। আমি আমার মালিকের দিকে তাকাইয়া আমার জীবন যৌবন এখানে শেষ করে দিব। ওগো আল্লাহর ওলি, এ আমার যুবক ভাইরা, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে দিলাম। একটা পর্যায়ে এই যুবকরা জনম দুঃখী মা মানুষের বাসায় কাজ করে করে বড় বানাইছে, ভার্সিটিতে পড়াইছে, ভার্সিটিতে পড়তে যাইয়া একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে। ওই মেয়েটাকে বিয়ে করে ফেলছে, জনমদুখী মা জানে না। একটা পর্যায়ে বউ নিয়া বাসায় চলে আসছে। জনমদুখী মা ডাক দিয়া বলে, এরে আমার সন্তান, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, ছোট্টবেলায় চলে গেছে। আমি জনমদুখী মা, আমি তোমাকে আস্তে আস্তে করে লালন পালন করে আমি মা তোমাকে বড় বানাইলাম। আজকে আমি মাকে না জানাইয়া তুমি বিবাহ করে ফেলেছো। এরে আমার সন্তান, তাতে আমার কোন আপত্তি না। আসো, তুমি ছাড়া যে আমার জগতে কেউ নাই। এ আমার যুবক ভাইরা, একটা পর্যায়ে কিছুদিন চলে যায়। একটা পর্যায়ে প্রাণের বিবি এই সন্তানকে কান পড়া দেয়, কান পড়া দেয়, তোমার মা ভালো না, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করে। ছেলেটা রাগান্বিত হয়ে যায়, একদিন মাকে মারতে শুরু করে। একটা পর্যায়ে মা আঘাত পাইয়া সন্তানকে ডাক দেয়, কই সন্তান, আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়ে কয়, মা ডাক দিয়ে কয়, সন্তান রে, আজকে তুমি বউর কথায় আমাকে মারলা, যে হাত দিয়ে তুমি আমাকে মারলা, এই হাতের ভিতরে আমি জনমদুখীর মার এখনো চুমার গ্রাম রয়েছে। এই হাতের ভিতরে শত শত চুমা আমি খেয়েছি, তোমার কপালে শত শত চুমা খেয়েছি। এরে আমার সন্তান, আজকে বিবির কথায় তুমি আমাকে মারলা, যাও যাও, আমি তোমার থেকে চলে গেলাম। আমার বন্ধু, আমার ভাইরা, মা চলে গেল। মা কিছুদিন পরে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। এর কিছুদিন পরে এই সন্তানের ডান হাতের ভিতরে একটা ফুসকা পড়ে যায়। এই ফুসকাকে উসিলা করে হাতের ভিতরে পছন্দ ধরে যায়, পছন্দ ধরে যায়। একটা পর্যায়ে ডাক্তারদের কাছে যায়, ডাক্তাররা হাত কেটে ফেলে দেয়। এক পর্যায়ে যুবক ডাক দেয়, কয়, ওগো আল্লাহর ওলি, এখন পছন্দ ধরতে ধরতে ঘটান পর্যন্ত চলে আসছে। ওগো আল্লাহর ওলি, এখন আর কোনো চিকিৎসায় কাজ হয় না। সন্তান ডাক দেয়, কয়, ওগো আল্লাহর ওলি, আগুন লাগছে আসমানে, পানি যদি দেই জমিনে, আগুন লাগছে শেরপুরে, পানি যদি দেই ফরিদপুরে, কাজ হবে না। ওগো আল্লাহর ওলি, আমার আগুন আসমানের ভিতরে লেগে গেছে। ওগো আল্লাহর ওলি, আমি বুঝে গেছি আমার মার বদদুয়া আমার উপরে রেগে গেছে। এরে আমার যুবক ভাইরা, মার বদদুয়ার কারণে ছেলে পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, আবার আরেক ছেলে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার ভাইরা